হাই গাইস, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। গরম কেটে গেছে অনেকটাই, এখন বর্ষাকাল এসে গেছে। তাই মোটামুটি সবাই গরমের হাত থেকে বেঁচেছে সবাই, আশা করি। যাই হোক, আমি এই রেসিপিতে ফিরে আসি। আজকে আমি তোমাদের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আশা করি এইটা হয়তো কেউ করনি, যে যদিও কেউ করে থাকো আমাকে কমেন্টে জানিও। আমি দেখো এই পনির নিয়েছি। তবে মিষ্টির দোকান থেকে পনিরটা নিলে ভালো হয়। যা মিষ্টির দোকানে পনিরটা নিলে একটু সুস্বাদুও হবে, ভালো হবে, সফট হবে। হ্যাঁ, খেতে ভালো লাগবে। আর এমনিও নিতে পারো, কিন্তু মিষ্টির দোকান থেকে নিলে বেশি ভালো হয়। আমিও মিষ্টির দোকান থেকেই এনেছি। তো দেখো, পনিরগুলো একটু বড় বড় করে কাটতে হবে, ছোট করে কাটলে হবে না। এগুলো শাহী পনির তো, এইগুলো পনিরগুলো একটু বড় বড় করে কাটতে হবে। হ্যাঁ, এবার কিন্তু তোমাদের একটু কষ্ট করে একটু বাটনা করতে হবে। হ্যাঁ, ভালো খেতে গেলে তো একটু বাটনা করতেই হয়। কী করবে, আমি এই বাটনার মধ্যে নিয়েছি অল্প আদা, কাঁচা লঙ্কা দুটো। এই এই একটা কথা বলে রাখি, এই রান্নায় কিন্তু ঝাল হবে না, একটু হালকা ঝাল হালকা মিষ্টি এরমভাবেই হবে। ঠিক আছে, এইবার এইটা আমি নিয়েছি, পোস্ত নিয়েছি, তারপরে তোমার আদা নিয়েছি। যেহেতু আজকে নিরামিষ, সেই জন্য আমি এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। এটা একদম পুরো নিরামিষভাবেই করেছি। কাসুরি মেথি নিয়েছি, কাজু কিশমিশ নিয়েছি, আর একটু সামান্য মৌরি নিয়েছি। ঠিক আছে, এবার এটা আর গরম মশলা নিয়েছি, গোটা গরম মশলা বেটেছি, সব একসঙ্গে মিক্সড করে এটা বাটনাটা তৈরি করেছি। এই দেখো বাটনাটাকে দেখো। ঠিক আছে, আর আমি টক দই একটু ফাটিয়ে নিয়েছি, কেন এমনি দই দিলে না মানে দানা দানা থেকে যায়। তাই একটু যদি ফাটিয়ে নাও, তাহলে মিক্সিতে হোক যেভাবেই হোক একটু ফাটিয়ে নিলে জিনিসটা মেশে ভালো মশলার সাথে। তো আমি এটা কীভাবে রান্না করব বলে দিচ্ছি। এটাও আমি সাদা তেলে, আমি কোনো ফোড়ন দেবো না, এটা কোনো ফোড়ন চলবে না। হ্যাঁ, যদি দিতে পারো তেজপাতা আর একটু দুই একটা গরম মশলা, এই এলাচ, দারচিনি, আর একটা দারচিনি, একটা লবঙ্গ, একটা এলাচ দিয়ে, এই তেজপাতা দিয়ে, একটা শুকনো লঙ্কা দিয়ে, এবার এই পনিরটাকে আমি আজকে ভাজবো না। ঠিক আছে, তোমরাও কিন্তু ভাজবে না, তাহলে পনিরটা একটু শক্ত হয়ে যায় ভাজলে। আচ্ছা, আমি করব এই মশলাগুলো ওই তেলের মধ্যে দেব। হ্যাঁ, ভালো কথা, এটা কিন্তু কোনো হলুদ চলবে না, হলুদ দেওয়া যাবে না। হ্যাঁ, তবে শাহি গরম মশলা, ঘি, এগুলো হালকা করে দেওয়া যায়, কিন্তু কোনো হলুদ চলবে না। স্বাদ মতো নুন দিতে হবে। এইবার ওই স্বাদ মতো নুন দিয়ে একটু মিষ্টি দিয়ে ওই ফোড়নের মধ্যে তারপরে তুমি এই মশলাটাকে ঢেলে দেবে। ঠিক আছে, তারপরে তুমি করবে কি, এই টক দইটা ঢেলে দেবে। ঢেলে দিয়ে একটু হালকা অল্প জল দিয়ে কষিয়ে নিয়ে তারপরে এই পনিরটা দিয়ে দেবে। পনিরটা দেওয়ার পরে হালকা একটু জল নেবে, জল নিয়ে এটাকে একটু মানে একটু ডিমা আঁচ করে, কম আঁচে রেখে দেবে। এই মিনিট 2-3 রেখে দেবে, কি 5 মিনিটের মতো রেখে দেবে। রেখে দিয়ে যখন দেবে হালকা বেশ সুন্দর কালারটা এসে গেছে পনিরের, এবং একটু হালকা তেল তেল বেরোচ্ছে, তখন হালকা করে একটু নাড়িয়ে শাহি গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে দাও। ব্যাস, শাহি পনির তৈরি হয়ে গেল। কে কেমন খেলে বানাবে, কিন্তু বানিয়ে আমাকে বলবে কেমন হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আর তোমরা কিন্তু ভুলে যাচ্ছ, আমার কিন্তু ইউটিউব একদম কেউ সাবস্ক্রাইব করছো না, কেউ কমেন্ট করছে না, কেউ শেয়ার করছে না, কেউ কিন্তু কিছু করছো না। তোমরা কিন্তু সবাই করবে, টনির প্রতিদিন ইউটিউব চ্যানেলে সবাই করবে, পাশে থাকবে। ভালো থেকো, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। শুভ দুপুর, বাই।